বঙ্গ রাজনীতিতে রাজনীতির নয়া ঘরানা চালু হলো। এই রাজনীতির নাম ফোঁস রাজনীতি, আর তারই প্রকাশ বঙ্গ দেখছে জেলায় জেলায়, ব্লকে ব্লকে। বিষ্ণুপুরের তৃণমূল নেতা বলেছিলেন বিজেপি নেতাদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা। এবার অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর ফোঁস করলেন। মা বোনেদের বিকৃত ছবি পোস্টার করে সাঁটিয়ে দেওয়ার বিপ্লবী বার্তা দিলেন প্রকাশ্য জনসভায়। আরজিকর কাণ্ডে বেসামাল রাজ্য সরকার, বিরোধিতার আজ মিলছে দলের অন্দরেও। দলের কেউ বাস্তিল দুর্গের পতনের প্রসঙ্গ টেনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছেন, কেউ বা প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। এই আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা উবাচ, বদলা নয় বদল চাই বলেছিলাম, এবার ফোঁস করতে হবে। মমতা বাণী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফোঁস করতে নানা পদ্ধতি নিচ্ছেন রাজ্যের অতি সক্রিয় ঘাসফুলি নেতার দল। 31 আগস্ট অশোকনগর কচুয়া মোড় এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা বিচার করেনি সিএন। ভিডিও দেখা যায় তৃণমূল নেতা অতীশ সরকার বিদ্রোহী ঢঙে তোপ দাগছেন বিরোধীদের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতে। আমরা যদি ফোঁস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম। রাজনীতির মগডালে থাকতে গেলে বাক সংযম একটি বড় বিষয়। স্বাভাবিকভাবেই অতীশ সরকারের এই বক্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক শিবির। এই ভাইরাল ভিডিও ঘুরছে বিজেপি নেতাকর্মীদের মুখ বইয়ের দেওয়ালে। আমরা কথা বলেছিলাম অতীশ বাবুর সঙ্গে। তিনি সাচ্চা দিদির অনুগামী। দিদির অপমান মেনে নিতে পারেননি, তাই নিজের বক্তব্যে অনড়। তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অশ্লীল ভাষায় আপনারা কুরুচিকর মন্তব্য করে চলেছেন, তার পরিপ্রেক্ষিতে বলেছি যে যদি কাল আপনি যারা করছেন বাংলার নয় রাজ্যের মা বোনকে কোনো জায়গায় অসম্মান করিনি। সবাই আমার মা, মায়ের বয়সীরা আমার মা, দিদির বয়সীরা আমার দিদি, এবং সন্তানরা আমার মেয়ের সন্তানরা যারা, তারা আমার সন্তান সম। তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং আমার একটা পরিচয় আছে, সবাই জানেন। অতীশ সরকারের এই বক্তব্যের বিরুদ্ধে নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অতীশকে তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনীর একজন বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। এই বক্তব্যের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে অতীশবাবু কি বলার চেষ্টা করেছেন বা তার দলের যে চিন্তা ভাবনা সেটা কি ধরনের চিন্তা ভাবনা। বাংলার মহিলাদেরকে নিয়ে, বাংলার মা বোনেদেরকে নিয়ে এরা কি নিকৃষ্ট চিন্তা ভাবনা পোষণ করে, তা তার এই বক্তব্যের মাধ্যমে পুরো পরিষ্কার হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোলে যথারীতি কুণাল ঘোষ। শাক দিয়ে মাছ ঢাকার ভঙ্গিমায় তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন অতীশ সরকারকে 1 বছর সাসপেন্ড করার কথা জানিয়েছেন কুণাল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছুই পক্ষে যাচ্ছে না তৃণমূলের। কাদম্বিনীর বিচার চেয়ে রাজপথে গোটা রাত অবস্থান করছেন সিনেমা হল। কুণাল ঘোষকে তাঁর বক্তব্যের জন্য ইতিমধ্যেই এক হাত নিয়েছেন টলিউডের একাংশ। এই আবহে গোটা রাজ্যের তৃণমূল প্রেমীরা যদি মমতার কথায় ফোঁস করতে শুরু করে, তাহলে বিরোধী দলে কার্বলিক অ্যাসিড বিক্রি বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।